সুপ্রিম নির্দেশে ৩রা এপ্রিল চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫২ জনের। সেই ধাক্কা কাটতে না কাটতেই ৮ই এপ্রিল ফের সুপ্রিম শুনানি হতে চলেছে 2016 প্যানেলে 2022-এ তৈরি করা সুপার নিউমেরিক পদের বৈধতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে। এ মামলাও পুরনো মামলা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অভিযোগ উঠেছিল 2016 প্যানেলে দুর্নীতির পর অযোগ্যদের বাঁচাতেই এই পদ তৈরি করা হয়েছিল। কি এই সুপার নিউমেরিক পদ এবং 2016 প্যানেলেই বিতর্কিত পদ তৈরি নিয়ে এই মামলার ইতিহাস, চলুন ইতিহাস খানিকটা ঘেঁটে দেখা যাক। 2024-এ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই সুপার নিউমেরিক পদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতে যদি বিপাকে পড়ে যায় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যরা, রাজ্য হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ছোটে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। মঙ্গলবার ফের সেই মামলার শুনানি হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। প্রসঙ্গত, স্কুলে নিয়োগের ক্ষেত্রে হঠাৎ এই সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে প্রথম থেকেই তৈরি হয় বিতর্ক। কিসের প্রয়োজনে তৈরি করা হলো অতিরিক্ত এই শূন্য পদ, তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় মন্ত্রিসভা, কারণ রাজ্য মন্ত্রিসভার সুপারিশেই তৈরি করা হয়েছিল অতিরিক্ত 6,861টি শূন্য পদ। 2022 সালের 5ই মে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয় এই শূন্য পদের। এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ অনুসারে অযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের সুযোগ দিতেই অতিরিক্ত এই শূন্য পদ তৈরিতে ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। তাই মন্ত্রিসভার কোন কোন সদস্য সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল, প্রয়োজনে সিবিআইকে তাদের জেরা করার কথাও জানিয়েছিল আদালত। শুধু তাই নয়, জানা যায় এসএসসির বিধিতেও এ ধরনের নতুন পদ সৃষ্টির কথা কোথাও উল্লেখ নেই। 2016 প্যানেলের জন্য 2022-এই তৈরি করা হয় এই পদটি। বলে রাখা দরকার, এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি হাতে পেয়েছিল সিবিআই, যা জমা দেওয়া হয়েছিল আদালতে। মন্ত্রিসভাকে দেওয়া প্রস্তাবে নবম দশমের জন্য 1932, একাদশ দ্বাদশের জন্য 247 শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। এছাড়া গ্রুপ সির 1102, গ্রুপ ডির 1980 অতিরিক্ত পদ এবং শারীরশিক্ষা কর্মশিক্ষায় মোট 1600টি অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। সে সময় হেফাজতে পার্থ, শিক্ষামন্ত্রিত্বের ভার তখন ব্রাত্য বসুর উপরেই ন্যস্ত। ঐতিহাসিক সুপার নিউমেরিক পদ নিয়ে বিতর্কের অবসান মঙ্গলের শুনানিতে হয় কিনা, রাজ্য মন্ত্রিসভা কি পারবে নিজেদের বাঁচাতে, নাকি বেআইনি কাজে সামিল প্রমাণিত হয়ে পেতে হবে উপযুক্ত শাস্তি, জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টার। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।